আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটি হলো, কোন লোকদের জানাজার নামাজে যাওয়া যাবে না, মুসলিমরা অন্তত যাবে না? এই প্রশ্নের উত্তরে আমরা কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 84 নম্বর আয়াতে দেখে নিব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যারা দুর্নীতি করবে, দুষ্কৃতি করবে, ভ্রষ্টাচার করবে, নৈরাজ্য সৃষ্টি করবে, এমন নেতা এবং কর্মীদের জানাজাতে একজন মুসলিম অন্তত যেতে পারবে না। তাই এখানে আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। মানুষের মধ্যে এমন মানুষ যাদের মৃত্যু হলে তুমি তার জন্য কখনো জানাজার নামাজ আদায় করবে না, কিংবা তার কবরের কাছেও যেয়ে দাঁড়াবে না। কারণ তারা তো আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে দুর্নীতিবাজ রূপেই মৃত্যুবরণ করেছে। এই দুর্নীতিবাজ রূপে যারা মৃত্যুবরণ করছে, এদের জানাজার নামাজে একজন মুসলিম অন্তত যাবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আমরা সবাই যদি এই নির্দেশ পালন করি, তাহলে চিন্তা করে দেখুন, যারা আপনার এবং আমার সমাজে নাস্তিক হয়ে আছে, এই নাস্তিকদের জানাজায় যদি আমরা না যাই, তাহলে অবশ্যই তারাও চিন্তা করবে। কিন্তু আমাদের দেশটি এমন আছে, 45 বছরের দেশে এমন এমন নাস্তিকদের জানাজাতে এমন এমন ইমামরা গেছে, যে ইমামদের ব্যাপারে আমরা সবাই জানি, জাতীয় মসজিদের ইমাম যাচ্ছেন কোথায়? এমন নাস্তিক, এমন কমরেড যিনি আল্লাহ তাআলার উপরে চিরকাল কথা উঠিয়েছেন, তার জানাজা পড়াতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার নির্দেশ মতে নিজেদের জীবনকে গড়ে নিতে পারি। আর সমাজের যারা নাস্তিক, যারা কোরআনের আয়াতকে গোপন করে চলেছে, এদের মৃত্যুতে অন্তত আমরা যেন না যাই, কারণ এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।